হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরেকটা মেকআপ লুক নিয়ে। এই লুকটার ওপরে রিলস তো তোমরা অনেক আগেই দেখে নিয়েছো। তো চলো এবার লং ভিডিওটা দেখে নাও যে এটা আমি কী করে ক্রিয়েট করেছি, মানে মেকআপ লুকটা আমি কী করে ক্রিয়েট করেছি। অ্যাকচুয়ালি ভিডিওটা এডিট করতে একটু টাইম লেগে গেলো, তাই ভিডিওটা আনতেও টাইম লেগে গেল। যে লেন্সটা আমি এই ভিডিওটাতে পরেছি সেই লেন্সটা যদি তোমাদের চাই তাহলে আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা আমি নাইকা থেকে নিয়েছি। শেডটা আমার এখন মনে নেই, কারণ অনেকদিন আগে কিনেছিলাম, ইউজ করা হয়নি, তাই ইউজ করছি। তো প্রথমেই আমি যেটা ইউজ করেছি ফেসে সেটা হলো ফ্লিকার ময়শ্চারাইজিং প্রাইমার। এটা যারা যারা ডিউই মেকআপ পছন্দ করো বা ডিউই বেস বানাতে চাও, গ্লোই একটা ফ্ললেস বেস বানাতে চাও, তারা এই প্রাইমারটা ইউজ করতে পারো। দ্যাট ইজ আ ভেরি গেম চেঞ্জার প্রোডাক্ট। মানে যারা যারা কেনোনি তারা তারা প্লিজ এটাকে স্টোর করো, মানে ভ্যানিটিতে অ্যাড করো। ইউ উইল বি মেসমেরাইজড বাই দিস প্রোডাক্ট, মানে যেভাবে কাজ করে এটা। তো যাই হোক, তারপরে আমি আমার ডার্ক সার্কেল একটু হয়েছে, ডার্ক সার্কেল আর ফেসের যেগুলো আনইভেন জায়গা আছে সেগুলো আমি কভার করার জন্য আমি সুফরা কালার ক্রায়োলনের সেটার FS26 দিয়ে আমি সেটাকে কভার করে নিলাম। আর একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো মতো ব্লেন্ড করে নিলাম, যাতে ফেসের আনইভেন স্পট যেগুলো আছে সেগুলো ভালো মতো ক্লিয়ার হয়ে যায়। তারপর ফাউন্ডেশন হিসেবে আজকে আমি ইউজ করছি মেবেলিনের এই ফাউন্ডেশনটা। আর এটার একটা নতুন শেড আমি মানে ভ্যানিটিতে অ্যাড করেছি। ফার্স্টে যেটা ইউজ করতাম সেটা 228, তারপরে এটা নতুন লঞ্চ প্রোডাক্ট 311, এটা নতুন লঞ্চ করেছে মেবেলিন এই শেডটা। তো সেটা আমি ভ্যানিটিতে অ্যাড করেছি, কারণ আগে যে 228 যেটা আমি ইউজ করতাম সেটা না আমার স্কিন টোনের সাথে একেবারে ম্যাচ করে যেত যখন আমি ইউজ করতাম, কিন্তু তার কিছুক্ষণ পর থেকেই না এই প্রোডাক্টটা অক্সিডাইজ হতে শুরু করে আর স্কিনটাকে কালো করে দিতে শুরু করে। তো সেজন্য তোমাদের আমি এটাই রেকমেন্ড করব, যারা যারা এই প্রোডাক্টটা ইউজ করো বা করবো বলে ভাবছো তারা তারা নিজেদের টোন থেকে এক টোন উঁচু শেডটা নিও, তাহলে সেটা অক্সিডাইজ হয়ে তোমাদের টোনের সাথে মিশে যাবে। তো আমি সেইভাবে 228 নিয়েছিলাম আগে, কিন্তু সেটা স্কিনটাকে কালো করে দিত কিছুক্ষণ পর থেকে। তো সেজন্য আমি আবার 311টা এবার ওটা শেষ হওয়ার পর এটা আমি অ্যাড করেছি। আচ্ছা, ব্লাশার হিসেবে আমি আজকে ইউজ করছি ব্লু হেভেনের এই টিনটা। এই টিনটার যেটা শেড সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আমার এখন মনে পড়ছে না ভয়েস ওভারটা দেওয়ার সময়। কিন্তু এটা যারা একটু ডিউই চিক্স পছন্দ করো, আমি অ্যাকচুয়ালি আজকে ডিউই কিছুই করতে চাইনি, তবুও সব ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করেছি কেন জানি না। কিন্তু এই টিন্টটা আমার সত্যি খুব ভালো লাগে। এটা শুধুমাত্র চিক টিন্ট হিসেবে ইউজ করলেই ভালো, লিপ টিন্ট হিসেবে এটাকে ইউজ করলে অতটা ভালো রেজাল্ট পাওয়া যায় না, আমার সেটা মনে হয়। তো তারপর আমি একটা ব্রাশের সাহায্যে টিনটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। আর আমি এটা রেকমেন্ড করব, যারা যারা লিকুইড ব্লাশার ব্যবহার করো তারা তারা বিউটি ব্লেন্ডার ব্যবহার না করে ব্রাশ ব্যবহার করো, কারণ বিউটি ব্লেন্ডার না প্রোডাক্ট সোক করে নেয়। তো সেজন্য ব্রাশ ব্যবহার করলে সেটা খুব ভালো মতো ব্লেন্ড করা যায়। তারপর আমি পাউডার হিসেবে ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের এই বানানা পাউডারটা। এটা দিয়ে বেকিং জাস্ট ফ্যাবিউলাসলি হয়। সেটা আমি পিৎজা বাফের সাহায্যে ভালো মতো ফেসে লাগিয়ে ফেসটাকে ভালো মতো যেসব জায়গাগুলো বেক করার প্রয়োজন আমার ফেসের, সেই সব জায়গাগুলোকে আমি ভালো মতো বেক করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটা অনেকটা টাইম আমি স্পেন্ড করব, সেই জন্য আমি ফেসটাকে ভালো মতো বেক করে নিচ্ছি যাতে কোনো ক্রিজ লাইনস অ্যান্ড অল না পড়ে আর মেকআপটা লং লাস্টিং হয়। পাউডার ব্লাশ হিসেবে আমি আজকে ইউজ করে নিচ্ছি এঞ্জেল রোজের এই প্যালেটটা খুবই পকেট ফ্রেন্ডলি, মানে একদমই কম প্রাইসের বলতে পারো। তো এটা সবাই এফোর্ড করতে পারবে, আমার তো খুবই ভালো লাগে এটার পিগমেন্ট অ্যান্ড অল। তো চলো আই মেকআপ স্টার্ট করি। আর সেদিন না আমার আইব্রোজ করা ছিল না, আর এমনিতেও আমি আইব্রোজ সেভাবে ফিল করি না, সেজন্য আইব্রোজটা করা থাকলে কি মেকআপটা ভালো লাগে। তো যাই হোক, করা নেই আর কি করা যাবে, সেজন্য আমি একটা জাস্ট আইব্রোটা জাস্ট একটুখানি কালার করে নিয়ে একটু কম করে নিলাম। আর সেটার জন্য ইউজ করেছি ইনসাইটেরই হিলারি হুডার আইব্রো পেন্সিল, যেটার এক সাইডে অ্যাপ্লিকেটর এক সাইডে কম থাকে, সেটা দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি আইব্রোটা। আর তারপর আমি আই মেকআপের জন্য যেই প্যালেটটা আজকে ইউজ করছি আইশ্যাডো প্যালেট, সেটা হলো আই ম্যাজিকের আইশ্যাডো প্যালেট। এটা খুবই পিগমেন্টেড একটা প্যালেট, যাদের কিনা খুব ইচ্ছে একটা পিগমেন্টেড প্যালেট নিতে, যেখানে কালারগুলো খুব ভালো মতো স্কিনে বসে বা খুব পিগমেন্ট দেয়, তারা এই প্যালেটটা ইউজ করতে পারো। সব ধরনের গ্লসি, মানে গ্লিটারি, শিমারি অ্যান্ড ট্রান্সলুসেন্ট কালার সব ধরনের পেয়ে যাবে। তো আজকে আমি একটা অন্য রকমের আই মেকআপ করার চেষ্টা করছিলাম যাতে ওয়েস্টার্ন লুকের সাথে খুব ভালো যায়। তার জন্য একটা ট্রান্সলুসেন্ট কালার নিয়ে আমি আগে আই লিডটাকে অ্যাপ্লাই করেছি, তারপর
একটু ডার্ক শেড নিয়ে আউটার কর্নার চোখের আউটার লিডটাকে ব্লেন্ড করেছি। তারপর একটা শিমারি পিঙ্ক শেড নিয়ে আইলাইনটা করেছি। আজকে আমি কোনো আইলাইনার ইউজ করিনি, এই পিঙ্ক শেডটা শিমারি পিঙ্ক শেডটা দিয়েই আইলাইন করেছি, যাতে দেখো আই লুকটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর মেকআপ মানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে এই না, অরিজিনালিতে সত্যি খুব ভালো লাগছিল। আর প্রথমে যেই ট্রান্সলুশন কালারটা ওপরে দিয়েছিলাম আইলিডে, সেটা দিয়ে লোয়ার ল্যাশ লাইনটা ভালো মতো কালার করে নিয়েছি। তারপর কলসাল কাজল দিয়ে মেবলিনের ওয়াটার লাইনে জাস্ট পরেছিলাম, একটুও নিচে ছড়াইনি, যাতে আইটা এনহ্যান্স হয়। তারপরে GS7 মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ভালো মতো ফিক্স করে নিয়েছিলাম। আজকে আমি ম্যাট লুকটাই চেয়েছিলাম, সেজন্য আমি GS7টা ইউজ করেছি। আদারওয়াইজ তোমরা 24 ক্যারেট গোল্ড যেটা ইউজ করি আমি ওটাও করতে পারো, বা ম্যাক্সিমিয়ার যেটা গ্লাস স্কিন মেকআপ মিস্ট আর কি আছে সেটাও ইউজ করতে পারো। তারপর আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি। মাস্কারার কোনো ব্র্যান্ড নেই, এটা জাস্ট আমি র্যান্ডাম তুলেছি, সেজন্য এটার আমি কোনো লিঙ্ক বা কোনো নাম আমি বলতে পারবো না। তো তারপর আমি আইল্যাশটাকে কার্ল করার জন্য উঠে পড়ে লাগি, কিন্তু কেন জানি না আমি প্রপারলি আইল্যাশ আমি কোনোদিনও কার্ল করতে পারি না। আমার দলা পেকে যায়, নয়তো কোনো দিকে একটা আরেক দিকে আরেকটা চলে যায়, এরকম হয়। তবুও আমি আগে তো এটা প্রচণ্ড ভয় পেতাম, করতামই না। তারপর যবে থেকে শিখেছি তবে থেকে তাও একটু করি, বেশ ভালো লাগে। আর তারপর চলো লিপস্টিক পরি। লিপস্টিকের জন্য আমি আজকে যেটা লিপ পেন্সিল ইউজ করছি লাইন করার জন্য, সেটা হলো সুইস বিউটির ডার্ক চকলেট শেডটা। এটা আমি নাইকা থেকে নিয়েছি। সব প্রোডাক্ট ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কালেক্ট করে নিতে পারো, কিন্তু এই লিপস্টিকটা বাদে। লিপস্টিকটা কিন্তু আমি বাবার দোকান থেকে নিয়েছি। প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, কারণ এই দুটো লিপস্টিক, মানে এই শেডটা আরেকটা শেড নিয়েছি, এটা এই দুটো লিপস্টিক আমার খুব ভালো মানে লাগে, যার জন্য আমি এটা প্রায় ভিডিওতেই আমি তোমাদের দেখাই বা পড়ি, সেজন্য তোমাদের আমি লিঙ্কও দিতে পারি না। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত আমার লিপ শেড আমার মন মতো না হয় আমি ছাড়ি না, তার একটার পর একটা লেয়ার করেই যাই। হ্যাঁ, যাই হোক, বেশি লেয়ার করা উচিত না, তাতে খুব ইজিলি ক্র্যাকস পড়ে, ড্রাই লাগে, প্যাচি লাগে। তো যাই হোক, শেডটা তো ভালো হওয়া কথা বাবা। যাই হোক, তো এটাই ছিল আজকের লুক। আর আজকের লুকটা দিয়ে আমি নিজেই এতটা মেসমেরাইজ হয়ে গেছি, নিজের প্রেমে পড়ে গেছি, পাগল হয়ে গেছি। তো চলো দেখে নাও কিছু স্লোমো শটস। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside